শালা কবিরাজ আছে কবিরাজ আজকে 1 মাস ধরে কিস্তি দেরা শালা আজকে ফাইলে একবার মগর কবিরাজ ছুড়ে এলাম আজকে কিস্তি আলাইতেছে চালু করে আগুন জ্বালা তাড়াতাড়ি আগুন জ্বালা বাবা কিস্তি লাইতাছে আগুন জ্বালা মুখে। এটা তুই বুঝবি না আমার বাড়িতে ভূত আছে ওরে হাজির করে দেখ কি করি। বাবা যে কোন ঘটনা ঘটাইব যা সাগর নদী নালা চুকালা ফুচালা না চুকুলো ফালা চিম্পো হাজির হ না চুকু পালা হালে হাসে হাজির হ। ওই যে শালা প্রভুর বাচ্চা প্রভু আবার আমারে ডাকতেছে। আমার চিন্তায় আমি বাঁচি না, আইতাছি। প্রভু ডাকছেন কে? কিস্তি আলাইতাছে চালু করে একটা ব্যবস্থা কর। কিস্তি লাইতেছে তাই আমি কি করবো? কিস্তি টেকে আমি খাইছি। ওই একটা বোতল নে তো। প্রভু আবার বোতল দিয়ে কি করবে? কারণ ব্যবস্থা করতে আছে। এই কবিরাজের বাচ্চা কবিরাজ তোর আজকে যে 1 মাস ধরে কিস্তি দিস না আমার চাকরি যায় অবস্থা হ্যাঁ এই কবিরাজের বাচ্চা কবিরাজ কিস্তি আজকের ভিতরে দিবি তাহলে তো খবর আছে আজকে স্যার আমার শিষ্যকর সামনে আমার শরণ দিয়ে নাম 2-3 দিনের ভিতরে কিস্তির আমি ব্যবস্থা করে দিই। আর শরম আছে আজকে 1 মাস স্যার। কিস্তি লাগে গুত্তা দিয়ে ভিজে গেলি স্যার 2-3 দিনের ব্যবস্থা করে দিমু আপনি আমার শিষ্যকর সামনে শরণ ঠিক দিয়ে আছে আমি 2 দিন পর আবার আইতাছি আমার বলতে কিস্তি না ভাই কবিরাজ ছুড়াই দিব একবার করে আচ্ছা স্যার যান স্যার যান দেখলি কিস্তি আলা আমার সামান্য কটা টাকার জন্য আমার কি অপমানটা করে গেল। তুই একটা ব্যবস্থা কর। প্রভু আপনার কিস্তির ব্যবস্থা আমি কইরা দেব, কিন্তু আমার একটা কাজ কইরা দিতে হইব। তোর সব কাম আমি করে দিব, আমার কিস্তির ব্যবস্থাটা করে দে। ঠিক আছে প্রভু আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। আমার জীবনটাই গেল মানুষের উপকার করতে করতে। আমি একটা বিয়ে করার লেগে পেতনি খুঁজতাছি, কত বছর ধরে পাইতাছি না। প্রভুর বাচ্চা প্রভু আমার পাঠাইছে কিস্তির টাকা জোগাড় করার লেগে। কিস্তির টাকা জোগাড় করা এগুলা কি ভূতের কাম? এগুলো হইতেছে মানুষের কাম। আমারে পাঠাইছে কিস্তির টাকা জোগাড় করার লেগে। আমি কি করি? টাকা ভাব করে নিয়ে না গেলেও তো বোতলে ভরবো। কি যে করবো হন? কিস্তির টাকা পরে ব্যবস্থা করতেছি। দেখছে টিকটকে একটা পেতনি ভাই নাকি, আমি শুনছি টিকটকে অনেক পেতনি আছে। তার আমি বই এলো হেদি ঘুরে পরে দেহ নেই তো রেস নেই। আজকে ভাজা পোড়া বেশি খাওয়া হয়ে গেছে রে। খাইছি তো বেশি, আমার তো পেটটা কেমন করতেছে। ভাজা পোড়া খাইয়া পেটে গ্যাস জমছে। পুরো কই সে একটা পাত দে দেখি পেট ক্লিয়ার হয়ে গেছে। আলাই পাদের লগে পাউডার বাইরে গেছে, কেমন পাতটা মারছে। শালা এমন পাত মারছে পাদের ঠেলায় আমার মোটা ধরে গেছে গা। একটু মুইটা লই। কিছে এই বেটা বৃষ্টি পড়তেছে নাকি দেখছি। বৃষ্টির পানি লবণ লবণ লাগে কে? কে রে আমি বৃষ্টি পাইলি কই? আশেপাশে কোনো বৃষ্টি হয় না, মেঘও না। আরাম দাদারা মনে করছে এটা বৃষ্টির পানি। বৃষ্টির পানি না, আমি ওর শরীরে মুইটা দিছি। এই মুতের লগে ওর শরীরের রক্তের লগে আমি মিশালাম। ওরে দেই কিস্তির টেড়া ব্যবস্থা করুম। দোস্ত দোস্ত তোর কি হয়েছে? কি হয়েছে দোস্ত? হ্যাঁ আমি তোর দুস্থ না, আমি ভূত। দোস্তরে তো ভূতে ধরছে। দোস্তরে মনে ভূতে ধরছে। তাড়াতাড়ি করে কবিরাজ বাড়ি লয়ে যাই।
কবিরাজ কাকা, ও কবিরাজ কাকা, দেখেন তো আপনার শাস্ত্র বাইরে কি ভূতে ধরছে নাকি খালি এরকম গংরাইতেছে। আমি আপনার পালিত সিং বুবু। আরামজাদা, তুই আমার স্বাস্থ্য বের উপর বর করছিস কেন? প্রভু আপনার না কিস্তির টাকার দরকার। তাই তুই আমার স্বাস্থ্য বের উপর বর করবি? স্বাস্থ্য আর খাল তো আছে, আপনার কিস্তির টাকার দরকার না। আমার দুইটা ফুমারেন, আমি যাইগা ওর থেকে কিস্তির টাকাটা লয়ে এলন। ঠিকই তো, আমার 5,000 টাকা কিস্তি। ওই 5,000 টাকা দে। কবিরাজ কাকা, এটা না আপনার স্বাস্থ্য ভাই, হ্যাঁ ভূত ছাড়াই তো আপনি 5,000 টাকা নিবেন। এই বেটা, 5,000 টাকা আবার কিস্তি বেটা? এই না 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 না, আমার হাদিয়া 5,000 টাকা। এটা দেওয়ার লাগবো, না দিলে এটা বুঝ চালাইতে পারবো না। এটা আমি দিমুকে, আপনার স্বাস্থ্য ভাই, আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে লয়ে এলাম। টেহা দিয়া রুগীরে সারায় নয়া ওর বাবার কাছ থেকে তুই টেহা লইয়া লইস। আর একটু যাইরা দেন তাড়াতাড়ি। এই সমান্তর যা, ভালো হয়েছে, যা যা। বন্ধু আমি এনেকে কিছু না বন্ধু, চলো। বুটটারে পাইলে আমার লাভ হয়েছে, ওরে দিয়ে আমার কিস্তির টেহারা বা হয়ে গেছে গা।